আসসালামু আলাইকুম। আজকে আমাদের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা ইন্ডিয়ান আইপিএসগুলো কিনতেছি, এখন গরমে লোডশেডিং হচ্ছে, ইন্ডিয়ান আইপিএসগুলো আমরা যারা কিনতেছি বা বিগত দিনে আমরা যারা ইন্ডিয়ান আইপিএসগুলো কিনছি, তো আমরা কতটুকু লাভবান হয়েছি বিষয়টা আলোচনা করার জন্য। তো দেখেন, এই একটা আইপিএস, এইটা ইন্ডিয়ান আইপিএস লুমিনাস ব্র্যান্ডের। এইটার মডেল হচ্ছে ইকুয়ার্ড এক্সেল 1650। এই আইপিএসটা আপনার হচ্ছে এইটা গত বছর নেওয়া, কাস্টমার গত বছর নিয়েছিল। তো উনি এইটা নেওয়ার পর এই যে 3-4 মাস হয়েছে এইটার বয়স। এখন এইটা আপনার হচ্ছে ব্যাটারি নষ্ট করে ফেলছে ওভারচার্জ দিয়া। তারপর এইটা নিজে নিজে নষ্ট হয়েছে, এই ক্যাপাসিটারগুলা খারাপ ছিল, এটা ব্লাস্ট হয়ে গেছিলো ক্যাপাসিটারগুলা। তো আমরা এটা লাগাইছি, লাগানোর পরে এখানে রেগুলেটর খারাপ ছিল, লাগাইছি, কিন্তু এখন এটা মেইন আইসিটা, মাইক্রো কন্ট্রোলার যে মেইন আইসিটা ওটা খারাপ হয়ে গেছে। এইটা খারাপ হওয়ার পরে এখন কিন্তু এই মাইক্রোটা কিন্তু আর বাজারে পাওয়া যাবে না। আর এই যে দেখেন, এই পার্টসগুলো কিন্তু সবগুলোই এসএমডি পার্টস, সারফেস মাউন্টেড পার্টস, যেটা রিপ্লেস করা খুবই দুঃসাধ্য। কারণ হচ্ছে এই পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের দেশে। আমাদের দেশে আপনি ডিপ পার্টস পাবেন, মানে আগের দিনের যে বড় বড় পাওয়ালা বড় বড় পার্টসগুলো, ওগুলা। তো এখন এইরকম আইপিএসগুলো যারা কিনতেছেন, আপনারা একটু দেখে শুনে বুঝে শুনে কিনবেন, যাতে করে নষ্ট হলে এটা রিপেয়ার করা যায়। এখন এই আইপিএসটা, এই পিসিবিটা পুরোটাই বাদ হয়ে গেছে, এই সার্কিটটা পুরোটাই বাদ হয়ে গেছে। এইটাকে আপনি যদি চালাইতে হয়, এখন এই সার্কিটটাকে পরিবর্তন করে আমাদের দেশের সার্কিট দিয়ে, আমাদের দেশের প্রযুক্তিতে যেই সার্কিটগুলো তৈরি করা হয়, ওই সার্কিটগুলো দিয়েই এটা ঠিক করা লাগবে, এছাড়া কোনো উপায় থাকবে না। তো আপনার এই বিষয়গুলো আমরা যদি চিন্তা ভাবনা করে কিনি, তাহলে কিন্তু আমাদের এই হচ্ছে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব না। আর একটা বিষয় হচ্ছে, এই আইপিএসগুলো যারাই ব্যবহার করতেছেন, ইন্ডিয়ান যেই কোনো ব্র্যান্ডের আইপিএসগুলা, আপনারা কি হবে, এগুলো যে সামনে যে যদি লোডশেডিং অতিরিক্ত হয়, তাহলে ওরা কিন্তু আর আপনাকে সার্ভিস দিতে পারবে না। তখন আপনি ঘুরে ফিরে আইসা আপনার হচ্ছে আমাদের দেশীয় টেকনিশিয়ানদের কাছে আসতে হবে, দেশীয় প্রযুক্তিতে এই আইপিএসগুলো আপনার সার্ভিস করায় নিতে হবে। তো দেশীয় প্রযুক্তিতে আপনি যদি সার্ভিস করান, সেক্ষেত্রেও আপনার হচ্ছে ওদের যেই ট্রান্সফরমার, যেই কোয়ালিটি, যেই ক্যাপাসিটি বা যেই টেকনোলজিতে তৈরি করা হয়, দেশীয় প্রযুক্তিতে এইগুলো ভালো চলে না। তাহলে আপনি টাকা দিয়া একটা অকার্যকর জিনিস আপনি কেন কিনবেন? টাকা খরচ করে অকার্যকর জিনিস কেনার তো কোনো মানে হয় না, কোনো যুক্তি থাকে না। তো তার চেয়ে এই যে এইখানে দেখেন, এটা হচ্ছে এখন রিপেয়ার কেন করা যাবে না, এটা হচ্ছে এই যে এসএমডি পার্টস আর যে মাইক্রো কন্ট্রোলারটা নষ্ট হয়েছে, এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমাদের দেশের টেকনোলজিতে আমরা যেই আইপিএসগুলো তৈরি করতেছি বা আমরা যেই পিসিবি সার্কিটগুলো ব্যবহার করতেছি, ওগুলোর একেবারে A to Z সকল পার্টসই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এবং যেই কোনো কিছু নষ্ট হইলে, যেই কোনো পার্টস কম্পোনেন্ট নষ্ট হইলে, ওইটা কিন্তু রিপ্লেস করা, রিপেয়ার করা সম্ভব, অল্প খরচের মধ্যেই সম্ভব। ধরেন এইটা যদি আমাদের দেশীয় প্রযুক্তি হইতো, এখন যে সমস্যাটা হয়েছে, এইটার যে পার্টসটা মাইক্রো কন্ট্রোলার মানে হচ্ছে মেইন সিস্টেম আইসি যেটা খারাপ হয়েছে, এটা আপনি যদি একেবারে বাংলাদেশি টেকনোলজির, বাংলাদেশি প্রযুক্তির হইতো, তাহলে সর্বোচ্চ আপনার হয়তো 700-800 টাকা, 1000 টাকা খরচ আসতো। কিন্তু এখন কি হবে, এটা 3,500 থেকে 4,000 টাকা খরচ আসবে এটা রিপেয়ার করতে। তাইলে আপনার কোথায় 1000 টাকার, কোথায় 3,500-4,000 টাকা, কতগুলো টাকা আপনার বেশি যাচ্ছে, এই বিষয়গুলো আপনার চিন্তা করা উচিত, চিন্তা করতে হবে বিষয়গুলা। তো আমরা দেখি আরেকবার, এই যে এইটা ইকোওয়ার্ড এক্সেল 1650 মডেলের। এখানে আমরা দেখি, অনেকে বলতে পারবেন যে আপনি তো শুধু মুখে বলতেছেন, পাওয়ার দিয়ে দেখান নাই। এই যে আমরা পাওয়ার দিছি, এখানে পাওয়ার দেওয়ার পর আমাদের এই যে ভোল্ট মিটার আমরা দেখি, এটা ভোল্টেজ ঢুকছে, কিন্তু এটা চালু হচ্ছে না। এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে পজিটিভ কানেকশন আর এখানে হচ্ছে নেগেটিভ কানেকশন। এখানে ভোল্টেজ 12.61 ভোল্ট ঠিকই আছে, কিন্তু এইটা চালু হচ্ছে না। তো এখানে যিনি যে কাস্টমার কিনছেন, এখন উনি এইটা বলতেছে যে এইরকম পচা জিনিস যদি আমাদের দেশে আসে, তাহলে আমরা কেন কিনবো?
যদি ঘুরে ফিরে আমাদের টেকনোলজিতে আসতে লাগে তাহলে তো আমরা দেশীয় প্রযুক্তিগুলোই আমরা ব্যবহার করতে পারি। দেশীয় প্রযুক্তির আইপিএস যদি আমরা ইউজ করতাম নিতাম, সেক্ষেত্রে এত ঝামেলা পোহাইতে হইতো না। তো আমরা আসলে এইসব বিষয়গুলো চিন্তা করে যদি আমরা ভালো কিছু পাইতে চাই তাহলে অবশ্যই আমাদের দেশীয় প্রযুক্তিতে আমরা শিফট হইতে হবে। আপনি এই যে এখন যে গরম আসতেছে, লোডশেডিং হবে, সেখানে আপনি আপনার ধারের কাছে যে টেকনিশিয়ান বা যারা আপনার ধারের কাছে ভালো আইপিএস তৈরি করে, সেটা সাইন ওয়েভ হইতে পারে বা অন্যান্য টেকনোলজির হতে পারে, এনশিওর হবেন যে ওটা ভালো সার্ভিস দেবে কিনা। ওনার থেকে ভালোভাবে বুঝে শুনে আপনি লোড কত ওয়াট দরকার, কি আসে বিষয়, এইসব বিষয়গুলো আপনি বুঝে শুনে ওনার থেকে কিনবেন। নষ্ট ইলেকট্রনিক্স আইটেম হইতেই পারে, সেক্ষেত্রে আপনি নষ্ট হইলে যাতে দ্রুত সার্ভিস পান এবং সেটা কম খরচে, অল্প খরচে আপনি সারতে পারেন। যদি আপনার ওয়ারেন্টি পিরিয়ডটা পাস হয়ে যায়, সেক্ষেত্রে অল্প খরচে যাতে সারতে পারেন, এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের উচিত আইপিএস কেনা। আর ইন্ডিয়ান আইপিএস থেকে দূরে থাকাই আমাদের উত্তম, কারণ এই ইন্ডিয়ান আইপিএস গুলো অল্প খরচে ঠিক করা যায় না, ম্যাক্সিমাম সময় এগুলো বাদ হয়ে যায়, মানে রিপেয়ার করার মতো থাকে না এইসব আইপিএস গুলা। তো আমাদের এই বিষয়গুলা মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।